ফুল ফুল নেবেন, ফুল ফুল ভাই একটা ফুল নেবেন। আচ্ছা, তোমার নাম কি রাফিয়া? হ্যাঁ, আমার নাম রাফিয়া। তুমি থাকো কোথায়? পাকা মসজিদ। আচ্ছা, তুমি কি ফুল বিক্রি করো? তুমি কি আমাকে কখনো দেখছিলা? না। আমি ভোলা থেকে আসছিলাম, 15-20 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো আমি যখন শুনছি যে তোমার বাড়ি নাকি আমারই এলাকায় নাসির মাঝি, আমি ওই জায়গা থেকে আজকে আসছি। এই জিয়া উদ্যান আসার আমার আমি তোমার একটু দেখবো, এই জন্য যে আমার এলাকার একটা মেয়ে এই আপনি জায়গায় আমার ফুল বিক্রি সাথে করে আমি দেখা কখনো দেখি করতেছেন? নেই, এই জন্য তোমাকে দেখতে আসছি। যেমন আমার সাথে দেখা করতেছেন, এই ফুলটা আমার গিফট। আচ্ছা, ফুলটা আমার জন্য গিফট? মানে আমার তো ফুল দেওয়ার মতো কোনো মানুষ নাই। এটা ঘরে ঠিক সাজে আছে, থিবেন। এটা ঘরে সাজা তুলে তুমি খুশি হবা? এই ফুলটা যদি তোমার কাছ থেকে আমি কিনি তুমি খুশি হবা? আচ্ছা রাফিয়া, তুমি এই যে ফুলগুলা বিক্রি করো, এই ফুলগুলা বিক্রি করে তুমি কি করো? ফুলগিরি বিক্রি করে আমি টাকা পাঠাবো। টাকা উপার্জন করো, পড়ালেখা করো না? পড়ালেখা করানোর একটা ইচ্ছা থাকতো, কিন্তু পড়ালেখা করতে পারিনি টাকা। আপনারা শুনতে পাচ্ছেন, ও পড়ালেখা করতে পারতেছে না, ওর বাবা অসুস্থ, কিন্তু ওই এই ফুল বিক্রি করে ওর সংসার করতেছে। এতটুকু একটা বাচ্চা, ওর মতনই এখন খেলাধুলা করার কথা ছিল বা পড়ালেখা করার কথা ছিল, কিন্তু ওর সব ওই স্বপ্নগুলা ভেঙে আজকে ওর বাবা মায়ের মানে সংসারে হাল ধরতেছে। এর থেকে আর আমাদের কি বলার আছে? বা আমরা দেখি যে এখনো মানে দুনিয়াতে, এই পৃথিবীতে বা এই যুব উদ্যান দিনে দিনে হাজার হাজার মানুষ আসে, কিন্তু তাদের মানবতাটা কোন জায়গায় আছে বা কি আছে, যার যার যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী উচিত এই মেয়েটাকে মনে করেন দেখি সহযোগিতা করা। ঠিক আছে, অন্তত আমি আমার এই যে উদ্যানে আসা প্রত্যেকটা ভাই ও বোনের একটা কথাই বলতে চাই যে মা বোন ভাই বোন সবার ঘরে আছে, বাট এই মেয়েটার মতো অসহায় বা ওর বাবা মা আছে, ঠিক আছে, বাট তারপরও ও মনে করতে পারতেছে কি এ বয়সে পড়ালেখা বাদ দিয়ে ওর স্বপ্নগুলো বাদ দিয়ে ওর বাবার জন্য কষ্ট করে যেতেছে। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ওর একটু সাপোর্ট করা। এটাই আমার জনগণের কাছে অনুরোধ, বা এই যে উদ্যানে যে আমার ভাই বোনেরা আসে সবার কাছে আমার এই অনুরোধটা।